আজকে আলোচ্য বিষয় আফগানিস্তানের একজন শাসক ছিলেন। আমরা যদিও বা ওনার ইতিহাস অনেকেই জানি না, অনেকেই ওনার নাম শুনেছি। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির জীবনী থেকে আজকে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব। 400 শতাব্দী বিশ্ব বিজয়ী সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বহু বড় আলেম ছিলেন, বহুত বড় বুজুর্গও ছিলেন, বহুত বড় আলেমও ছিলেন, বহুত বড় বুজুর্গও ছিলেন এবং শাসক ছিলেন। ওনার এন্তেকালের প্রায় 1000 বৎসর পর ইংরেজি 1974 সালে আফগানিস্তানে একটি ভূমিকম্প হয়। ভূমিকম্প হয়ে ওনার কবরটা নিচে ডুবে যায়। তখন আফগানিস্তানের শাসক ছিলেন জহির সাহেব। তখন ফ্রান্স থেকে আপনার একজন বিজ্ঞানী আনা হয়েছিল ওনার কবরকে খনন করিয়া পুনরায় আবার নির্মাণ করার জন্য। ফ্রান্সের সেই ইঞ্জিনিয়ার সাহেব যখন ওনার কবরটা যেখানে ছিল ভূমিকম্প হয়ে এটা অনেক দূরে চলে গেছে, তখন কিছুক্ষণ কবর খনন করার পর উনি যা দেখলেন, দেখার পরে একটি চিৎকার মারলেন। চিৎকার মেরে উনি কোথায় গেলেন আর ওনার কোনো খোঁজ পাওয়া গেল না। মুসলমান যারা ছিল তারা কবর খনন করতে লাগলো। করতে করতে এক পর্যায়ে দেখা গেল সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির লাশ প্রায় 1000 বছর পর। ওনার লাশ তো পচবে দূরের কথা, ওনার লাশ কিছু হয় নাই। ওনার কাপনের কাপড়টা যে ছিল, কাপনের কাপড়টার মধ্যেও একটু মাটি বা ময়লা লাগে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে তারা তো নেক আমল, আদি যুগের বাদশা যারা ছিলেন তারা কিন্তু পরহেজগার ছিলেন। অধিকাংশ বাদশা আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ। আর এখনকার বাদশা শাসক ছাড়া, আগেকার বাদশা যারা ছিলেন শাসক ছিলেন তাদের কোনো পাহারাদার লাগতো না। আর এখন বর্তমান যুগের শাসক যারা, তারা যদি যাওয়ার জন্য কোথায় রওনা হয়, সামনে তাকে অন্তত 150 গাড়ি, পিছনে তাকে 150 গাড়ি, পুলিশ, আর্মি, র্যাব চতুর্দিকে পাহারা দিয়া নিয়ে যেতে থাকে। কারণ কোন দিক দিয়ে জানি রাস্তায় বাইরে। তার কারণ কি? বর্তমান যুগের শাসকের শাসন ভালো না। বলার উদ্দেশ্য হলো 1000 বৎসর পর কবর খনন করার পরে দেখা গেল সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির লাশ তো পচবে দূরের কথা, ওনার শরীরের কাপড়ের, ওই লাশের কাফনের কাপড়টার মধ্যে একটু ধুলা বালিও লাগে নাই। সুবহানাল্লাহ। 1000 বছরের যারা আল্লাহওয়ালা, হাফিজুল কোরআন,
হক্কানি আলেম তাদের লাশ কবরে পৌঁছে না। কোন সুবহানাল্লাহ। উনি কেমন শাসক ছিলেন ওনার জীবনে থেকে আলোচনা। পাকিস্তানের আরেকজন আলেম, সারা বিশ্বের মধ্যে একজন সিনিয়র আলেম, হযরতুল আল্লাম হযরত মাওলানা জারওয়ালি খান রাহমাতুল্লাহি আলাইহি। উনি মৃত্যুর আগে ওনার একটি স্বপ্নের কথা বলে গিয়েছেন। উনি ঘুমের ঘরে স্বপ্নে দেখেন যে আমি স্বপ্নে দেখতেছি আমি মারা গেছি, আমার কবর খনন করা হয়েছে, আমাকে কবরে রাখা হয়েছে। যে আমাকে কবরে রাখার পর দেখলাম কিছুক্ষণ পর কবরের মধ্যে এমন একজন সুদর্শন যুবক, এত সুন্দর যুবক আমার কবরের ভিতরে এসে আমার মাথার কাছে ডান পাশে এসে দাঁড়িয়ে যায়। এর কিছুক্ষণ পর একজন যুবক আর একজন লোক আমার বাম পাশে এসে দাঁড়িয়ে যায়। এর কিছুক্ষণ পর মুনকার নেকির দুই ফেরেশতা আছে সওয়াল করার জন্য, প্রশ্ন করার জন্য। মুনকার নেকির দুই ফেরেশতা যখন আসলো, ওই কবর দিয়ে দুই যুবক তারা বলতেছে, আপনারা কে? যে আমরা মুনকার নেকির। কিসের জন্য এসেছেন? যে আমরা এসেছি ওনাকে প্রশ্ন করার জন্য। কবরের মধ্যে তিনটি প্রশ্ন করা হয়, তাকে প্রশ্ন করব। যে কি প্রশ্ন? কাগজ কলম দেন, আমরা উত্তর দেয়া দেই। কোন সুবহানাল্লাহ। তাই করা হলো। প্রশ্নের উত্তর দেওয়া হলো। মুনকার নেকির ফেরেশতা যখন চলে গেল, ডান পাশের যে সুন্দর যুবকটা, ওই বুজুর্গ ব্যক্তি তাকে বলতেছে, হে আল্লাহর বান্দা, তুমি কি আমাকে চেনো নাই? তুমি কি আমাকে চিনতে পারো নাই? তখন বলল, আমি আপনাকে চিনি নাই। আপনি কে? আপনার পরিচয় কি? যে আমি হলাম দুনিয়ার আপনার ফজরের নামাজ। সুবহানাল্লাহ। আপনার জীবনে কোনদিন ফজরের নামাজ কাজা হতে দেন নাই, কাজা হয় নাই। এই জন্য কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্নের জবাব দেওয়ার জন্য রব্বুল আলামিন আমি ফজরের নামাজকে কবরের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহওয়ালা তাদের অন্তরে ভয় থাকে, তাদের কোনো ভয়ের বাস্তবায়ন ঘটে না, ভয়ের বাস্তবতাও ঘটে না, তাদের কোনো চিন্তাও থাকে না। সুবহানাল্লাহ। কবর হচ্ছে একটি ইমিগ্রেশন কাউন্টার। এটা হলো আসল জায়গা। এখানে যারা পার পেয়ে যাবে সব জায়গায় পার পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যে বলতেছিলাম আফগানিস্তানের শাসক সুলতান মাহমুদ গজনবীর কথা। উনি একদিন রাতে সফরে রওনা হয়েছেন, রাজকীয় বাকি দর্শন করার জন্য বাহিরে বের হয়েছেন। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন বাহিরে বের হলেন, যাইতে যাইতে দেখেন একটি কাবাব বিক্রেতা, একটি হোটেলের মতন একটি দোকান। সেই দোকানের মধ্যে সেই ব্যক্তি কাবাব বানাচ্ছে আর কাবাব বিক্রি করছে, ক্রেতারা কিনে নিয়ে খাচ্ছে। এই দৃশ্য উনি দেখলেন। হঠাৎ করে তাকায় দেখেন যিনি কাবাব বিক্রি করতেছেন তার চুলায় তো আগুন এমনিই জ্বলতেছে, চুলার মধ্যে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। আর হঠাৎ করে লক্ষ্য করে দেখে চুলার পাশে একজন তালিবুল ইলম মাদ্রাসার ছাত্র কিতাব হাতে নিয়া যিনি কাবাব বিক্রি করেন তার চুলার পাশে এসে ওই চুলার আগুনের আলো দিয়া কিতাবটা পৃষ্ঠা উল্টাইয়া কিছুক্ষণ পরে
আবার দূরে সরে যায়, ওটা মুখস্থ করিয়া আবার ওই চুলার পাশে এসে আবার কিতাবখানা পৃষ্ঠা উল্টায়, আবার কিছু পড়া গিয়া মুখস্থ করে। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির মনের মধ্যে তিনটি সমস্যা, তিনটি প্রশ্ন ওনার মনের ভিতরে, তিনটি। এক নাম্বার শর্ত হলো ওই হাদিস আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, উলামারা হচ্ছে যারা হক্কানি আলেম, তারা আলেমরা যারা নবীর ওয়ারিসদার। আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, উলামারা হচ্ছে হক্কানি আলেমরা হচ্ছে নবীর ওয়ারিসদার। ওনার মনে একটু খটকা ছিল, সত্যি কি উলামারা আলেমরা নবীর ওয়ারিসদার? তা ওনার বাবার নাম ছিল সপ্তগিন। কানে কানে আয়েশা বলতেছে, একজনে কানে কানে আয়েশা বলতেছে, আপনার বাবার নাম কিন্তু সপ্তগিন নয়। এই সপ্তগিন আপনাকে কোথায় থেকে এনে লালিত পালিত করে আপনাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। হায় হায়, ওনার তো আসমান ভেঙ্গে মাথায় পড়েছে সর্বাস। তাহলে আমার বাবা কি, আমার পিতার পরিচয় কি? মনের মধ্যে একটি প্রশ্ন। প্রথম প্রশ্ন কি, উলামারা যারা উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, যারা উলামা হক্কানি আলেম, তারা কি সত্যি আসলে কি নবীর ওয়ারিসদার? নবীর ওয়ারিসদার। আর তাহলে আমার বাবা কে? আমার বাবা যদি সপ্তগিন না হয় তাহলে কে হতে পারে? আরেকটি প্রশ্ন হলো, মৃত্যুর আগে যদি আমি জানতে পারতাম আমার গুনাহ মাফ হয়েছে কিনা, আমি গুনাহ মাফ করিয়া বেগুনাহ মাসুম হয়ে আমি কবরে যাইতে পারি, দুনিয়ার থাকতে নিয়ে আমার গুনাহ মাফ হয়েছে কিনা, এই ওনার এটা জানার জন্য এই তিনটা প্রশ্ন ওনার মনের ভিতরে। ওনার বাবাকে আলেমরা কি সত্যি নবীর ওয়ারিসদার, নাইবে রাসূল সত্যি কি তারা? আর আমার বাবার পরিচয় কি? মৃত্যুর আগে কি, কবরে যাওয়ার আগে আমার গুনাহ কি মাফ হয়েছে কিনা? এই তিনটি প্রশ্ন মনের ভিতরে। যে কথাটা বলতেছিলাম, কাবাব বিক্রেতা যিনি কাবাব বানাচ্ছেন, কাবাব বিক্রি করছে, আর একজন মাদ্রাসার তালিবুল ইলম তার কিতাবখানা নিয়ে চুলার আলোতে, চুলার আগুনের আলোতে কিছুক্ষণ কিতাবখানা খুলিয়া পড়ে, আবার দূরে সরে যায়, আবার কিছুক্ষণ পর মুখস্থ করিয়া আবার ওই আলোর কাছে আসি, আবার কিতাবখানা উল্টাইয়া পড়ে। সুলতান মাহমুদ গজনবীর আর বুঝার বাকি রইল না, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা হচ্ছে, আলেমরা হচ্ছে, মাদ্রাসার ছাত্ররা হচ্ছে নাইবে রাসূল, তারা হচ্ছে নবীর ওয়ারিসদার। উনি বুঝতে পারলেন ওই ছেলের বাবা মনে হয় গরিব, একটি বাতি কেনার মতন, কেরোসিন কেনার মতন আলো দিয়ে যে লেখাপড়া করবে ওই সামর্থ্য মনে হয় তার নাই। মনের মধ্যে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ওনার কর্মচারীদেরকে ডাক দিয়া বললেন, একজন কর্মচারীকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, এইদিকে আসো, ওই যে মাদ্রাসার তালিবুল ইলম দেখা যায়, আমি দেখতে পাচ্ছি কিছুক্ষণ পর সে কিতাবখানা ওই কাবাব বিক্রেতার দোকানে এসে চুলার আলো দিয়ে কিছুক্ষণ কিতাবখানা পড়ে আবার দূরে সরে যায়, ওইটা মুখস্থ করে আবার এই আলোতে আসে। মনে হয় তার বাবা গরিব, বাতি কেনার মতন, কেরোসিন কেনার মতন মনে হয় কোনো পয়সা নাই, সেই জন্য ওই চুলার আগুনের আলো দিয়ে আসে, এখানে এসে লেখাপড়া করতেছে। কর্মচারীকে ডাক দিয়া বলল, আমার একটি রাজকীয় বাতি, আমার রাজপ্রাসাদ থেকে একটি সুন্দর রাজকীয় বাতি নিয়া ওই তালিবুল ইলমকে নিয়া দিয়া দাও,
তাকে নিয়ে উপহার দাও আর বলে দাও বাদশাহ সালামত সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি এই রাজকীয় বাতিটা পাঠিয়েছেন, এই বাতির আলো দিয়া তুমি লেখাপড়া করতে পারো, অথবা বাতিটাও তুমি বাড়িতেও নিয়ে যাইতে পারো। কোন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী বলার হুকুম দেওয়ার সাথে সাথে রাজকীয় কর্মচারী একটা রাজকীয় রাজপ্রাসাদ একটা রাজকীয় বাতি নিলেন, তালিবুল ইলম মাদ্রাসার ছাত্রর কাছে নিয়ে দিলেন। বাদশাহ সালামত আপনাকে এই রাজকীয় বাতিটা উপহার দিয়েছেন, আপনি এই বাতিটা এখানে রেখেও পড়তে পারেন, আপনার বাড়িতেও নিয়ে যাইতে পারেন। ঘটনা অনেক লম্বা, যাই হোক ওই তালিবুল ইলম রাজকীয় বাতি নিয়ে বাড়িতে চলে গেলেন। আর ওই বাদশাহ সালামত সুলতান মাহমুদ গজনবী ওনার প্রাসাদের কাজ সফর থেকে সমস্ত কাজ সেরে যখন রাজপ্রাসাদে ওনার কামরায় যখন গেলেন, ঘুমাতে গেলেন, উনি যখন শুইলেন, শোয়ার কিছুক্ষণ পর নিদ্রা গেলেন। যাওয়ার পর আল্লাহর নবী, বিশ্ব নবী, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার রাজপ্রাসাদে আয়েশা দেখতেছে, হে সবক্তগীন, ও সবক্তগণের ছেলে। কোন সুবহানাল্লাহ। মনে আসেনি আমার বাবার পরিচয় কি? আল্লাহর নবী ডাকতেছিলেন, হে সবক্তগীনের ছেলে, ওঠো। গত রাত তুমি তালিবুল ইলম একজন মাদ্রাসার ছাত্র, পয়সা নাই, বাতি কেনার পয়সা নাই, তার বাতি নাই, তার লেখাপড়ার সুবিধার জন্য, পড়ার সুবিধার জন্য তুমি একটি রাজকীয় বাতি তুমি তাকে উপহার দিয়েছো, দান করে দিয়েছো। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তোমার জীবনের পিছনের গুনাহগুলি মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটি স্বপ্নের ভিতরে তিনটা প্রশ্নের উত্তর পেয়ে গেলেন। নবীজি আয়েশা ডাক দিলেন, হে সবক্তগীনের ছেলে, তাহলে নিশ্চয়ই তার বাবার নাম সবক্তগীন। ওই যা বলছে মিথ্যা বলেছিল। পরিচয় পাইয়া গেলেন যে আমার গুনাহ মাফ হয়েছে কিনা, কবরে যাওয়ার আগে তার গুনাহ মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার পিছনের গুনাহ মাফ হয়ে গেছে। এবং তালিবুল ইলমকে, একজন মাদ্রাসার ছাত্রকে একটা রাজকীয় বাতি উপহার দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছেন। মাদ্রাসার ছাত্র যারা মাদ্রাসায় লেখাপড়া করে, তাদের সম্মান আল্লাহর কাছে এত বেশি সম্মান। তারা যখন ইতিহাসের পাতায় দেখি একটু কথা না বললে হয় না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা অবশ্যই শুনেছেন। হযরতুল আল্লাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি যখন ওনার ছাত্র জীবন, মাদ্রাসায় যান প্রতিদিন, একটু সময় লেট হয়ে যায়, কি হয়ে যায়, অল্প সময় একটু লেট হয়ে যায়, উস্তাদ ডাক দিয়া বলে, বাবা তুমি প্রতিদিন মাদ্রাসায় আসো, দেরি করে আসো কেন? তোমার আসতে তো একটু লেট হয়ে যায়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যদি জোরে হাঁটি বা দৌড়ায়া আসি, তাহলে পাখির ডানাগুলি হয়তো ভেঙে যাইতে পারে। উস্তাদ সাহেব জিজ্ঞাসা করলেন, পাখির ডানার সাথে তোমার রাস্তার মধ্যে তার সম্পর্ক কি? তোমার কথা তো বুঝলাম না, তোমার হাঁটার সাথে পাখির ডানার সম্পর্ক কি? যে হুজুর, আমি যখন বাসায় থেকে যখন আমি মাদ্রাসায় রওনা হই, আমি যে রাস্তা দিয়ে আসি, ওই রাস্তার মাধ্যমে আমি দেখি হঠাৎ করে
এক জাত পাখি ডানে, রাস্তার ডানে, আর এক জাত পাখি রাস্তার বামে। দুই জাত পাখি রাস্তার মাঝে বসে তাদের ডানাগুলি রাস্তার মাঝে বিছিয়ে দেয়। আর ওই পাখির ডানার উপর দিয়া আমি মাদ্রাসায় চলে আসি, আমি সতর্ক হয়ে আসি। আমি যদি দৌড়ায় আসি বা তাড়াহুড়া করে আসি, পাখির ডানারে যদি ভেঙে যায়, পাখির ডানা যেন ভেঙে না যায়, ওই পাখির পাখার উপর দিয়ে আমি মাদ্রাসায় আসি। উস্তাদের আর বোঝার বাদ রইল না। এই গাজ্জালি, তুমি যদি দৌড়াইয়াও আসো, তাহলে ওই পাখির ডানা, ওই পাখির পাখা কখনো ভাঙবে না। এটি এমন পাখি নয়, ওই পাখি। হাদিস মুখস্থ হয়ে গেছে, হাদিস স্মরণ হয়ে গেছে। মাদ্রাসার তালিবুল ইলম যখন রাস্তা দিয়া হাঁটে, আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের নূরের পাখাগুলি বিছায়া দেয়। এই গাজ্জালি, তুমি যখন রাস্তা দিয়ে আসো, এটি পাখির পাখা নয়, এটি হলো আল্লাহর নূরের ফেরেশতার নূরের পাখাগুলি বিছায়া দেয়। নূরের পাখার উপর দিয়া তুমি মাদ্রাসায় আসো। সুবহানাল্লাহ। এটি ফেরেশতাদের নূরের পাখা, ফেরেশতাদের নূরের পাখা বিছায়া দেয়। বলার উদ্দেশ্য হলো, আলেমদেরকে অনেক ক্রিটিসাইজ করে, অনেকেই সমালোচনা করে, কিন্তু হক্কানি আলেমের মর্যাদা, তালিবুল ইলম মাদ্রাসার ছাত্রের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, আল্লাহর নবী দিয়েছেন। এই পৃথিবীর আস্তিক এবং নাস্তিকের কাছ থেকে সম্মান পাওয়ার কোনো দরকার নাই। আলেমদের মর্যাদা আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ এবং আল্লাহর নবী দিয়েছেন। সুবহানাল্লাহ। যে হ্যাঁ, তুমি যখন মাদ্রাসায় আসো, এটি পাখি না, এটি আল্লাহর নূরের ফেরেশতা। তোমার কদমের তলে ওই রাস্তায় নূরের পাখা বিছাইয়ে দে, নূরের পাখার উপর দিয়া মাদ্রাসায় আসো। সুবহানাল্লাহ। তুমি জোরে আসলেও সেই পাখা ভাঙবে না। বলতেছিলাম, আফগানিস্তানের শাসক সুলতান মোহাম্মদ গজনবীর কথা। সুলতান মোহাম্মদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি, ইতিহাস অনেক লম্বার একটি কথা বলে আমি আলোচনা শেষ করে দিব। অনেকদিন রাতের বেলা বের হয়েছেন, সফরে বের হয়েছেন, কারণ আদি যুগের রাজা বাদশাহ ছিলেন, রাতের অন্ধকারে বের হইতেন। কে কি করে, কে খাইলো, কে না খেলো, এইগুলি খোঁজ খবর নেওয়ার জন্য। ইমাম সুলতান মোহাম্মদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যখন বের হচ্ছেন, পাহাড়ের পাদদেশ দিয়ে যখন যান, দূর থেকে তাকায় দেখেন 4টি লোক, 4টি যুবক সকাল দেখে এইভাবে দাঁড়ায় আছে। তখন ওই 4টা যুবকে ডাক দেয়। আসলে ওই যুবকটি হলো চোর। যুবকটি কি? 4 জন চুরি করতে বের হয়েছে। সুলতান মোহাম্মদ গজনবী মনে মনে ভাবতেছে, এই লোকটি কারা, এদিকে আসো। আর ওই চোরারা বলতেছে, এই একা একা চুরি করতে পারবা না, আমরা 4 জন একত্রে আছি, আমাদের সাথে সঙ্গী হয়ে যাও। 5 জন একসাথে চুরি করলে লাভ হবে, বেশি চুরি করতে পারবো। যাই হোক, ঘটনা অনেক লম্বা। সুলতান মোহাম্মদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি, উনি তো বাদশাহ। উনি কি বাদশাহ, আফগানিস্তানের বাদশাহ। বাদশাকে ডাক দেয়, চোরারা তো চিনে না উনি কে। উনি যে সুলতান মোহাম্মদ গজনবী, এটা তো তারা চিনে না। এইদিকে আসো, একলা চুরি করে মজা পাইবা না, আমাদের সাথে আসো। তা সত্যি কি তোমরা চোর? সুলতান মোহাম্মদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি, সত্যি কি তোমরা চোর? যে হ্যাঁ, আমরা চোর। যে তোমরা যে চুরি করো, তোমাদের কলা কৌশল কি, তোমাদের কার কি অভিজ্ঞতা আছে? এক চোরাই বলতেছে, আমার এমন অভিজ্ঞতা আছে, আমার অভিজ্ঞতা হলো হাতের তালুতে যত বড় তালা হোক, আমি ওই তালার পাশে গিয়া 3টা তালি দিব, আপনি আপনি এইভাবে তালাটা খুলে যাবে। সুলতান মোহাম্মদ গজনবী রাহমাতুল্লাহ বলতেছে, হ্যাঁ তাহলে তো চমৎকার, চাবি ছাড়া তালা খুলে যায়, তোমার তো ভালো কেরামতি, তুমি তো একজন সুদক্ষ চোর। আর একজন বলতেছে, তোমার কি অভিজ্ঞতা আছে? আর এক চোরা বলতেছে, আমার অভিজ্ঞতা হলো চৌকে,
এটা কেমন? রাতের অন্ধকারে যদি আমি কাউকে দেখি, দিনের বেলা বলে দিতে পারি এই লোকটা অমুক। আর এক সূরায় বলতেছে আমার অভিজ্ঞতা হলো কানে কানে। আমার অভিজ্ঞতা কোথায়? কানে। আমি যদি কুকুরের বাসা বুঝি, যে বাড়িতে চুরি করতে যাই কুকুরে কি বলে, এটা আমি আওয়াজ বুঝতে পারি সে কি বলতেছে। কয়জন গেল? 3 জন। আর এক সূরায় বলতেছে তোমার কি অভিজ্ঞতা আছে? আমার হলো অভিজ্ঞতা হলো নাকে নাকে। আমি যদি নাকে টান দেই তাহলে বুঝতে পারি কোন কামরায় সোনা আছে, কোনটায় রূপা আছে, কোনটা মধ্যে টাকা আছে, আমি বলে দিতে পারি। যাই হোক, তোমাদের 4 জনের ভালো অভিজ্ঞতা আছে, তোমাদের সাথে চুরি করলে মজা পাওয়া যাবে। চোরারা বলতেছে তুমি বড় চালাক, তোমার কি অভিজ্ঞতা সেটা বলো। তোমার অভিজ্ঞতা বলবো না, আমাদের সাথে চুরি করবা? যে হ্যাঁ, আমারও একটা অভিজ্ঞতা আছে। আমার যে দাড়ি দেখতেছ, আমি যদি ওই দাড়িগুলি ডানে লাড়া দেই তাহলে পাশের আসামি মুক্তি পাওয়া যায়, আর দাড়ি যদি বামে লাড়া দেই তাহলে ওই লোকটার ফাঁসি হইয়া যায়। হ্যাঁ, সূরারা বলতেছে তো ভালো কেন বলছি তোমার? তাহলে তো আমরা যদি কোনো কারণে ধরা খেয়ে যাই তাহলে দাড়ি ভাবে লাড়া দিবা, আমরা মুক্তি পাইয়া যাবো। চলো, কোথায় চুরি করবে? এই রাজ্যে কোথাও চুরি করার বাদ নাই, প্রত্যেকের ঘরে চুরি করেছি, মন্ত্রী মিনিস্টার সকলে ঘরে চুরি করেছি, কিন্তু চুরি করে কোনো লাভ পাই নাই, বেশি সম্পদ পাই নাই। আজকে ওই বাদশার বাড়ি চুরি করব, সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে গিয়ে চুরি করব, এমন টাকা পয়সা পাওয়া যাবে আর একবারে ধনী হয়ে যাব, জীবনে যাতে আর চুরি করা না লাগে। যাই হোক, ঘটনা অনেক লম্বা, আমি সংক্ষেপ করে দিচ্ছি। ঠিক আছে, বাদশার বাড়ি চুরি করবা, বাদশা তো সাথে। বাদশা কোথায়? বাদশা তো সাথে। চলছে 5 জন, বাদশা আগে আগে যায়, পিছনে 4 চোরা যায়। বাদশা যখন বাড়ির গেটের সামনে যায়, ঘেউ ঘেউ কুত্তা যেমন ঘেউ ঘেউ করতেছে, আর যে কুকুরের বাসা বুঝে সে বলতেছে বাদশা মনে হয় আমাদের সাথে। 3 চোরা কয়ে কি কস তুই? আমি কথা কস, বাদশা আমাদের সাথে আসবে কোথায় থেকে? হ্যাঁ, কুকুরের বাসা তোমরা বুঝো না, আমি তো শুনতে পাইতাছি। কুকুরে কি বলে জাননি? কুকুরে বলতেছে এই রাজপ্রাসাদের লোক সাবধান, বাদশা আসতেছে 4 জন মেহমান নিয়া, রাজকীয় মেহমান নিয়ে প্রাসাদের মধ্যে বাদশা ঢুকতেছে, খবরদার সাবধান হয়ে যাও। কোন সুবহানাল্লাহ। কুকুরের ভাষা বুঝে, তোর এর কথা শোনে নাই। ঘটনা অনেক লম্বা। যাই হোক, বাসায় ঢুকলেন, যে নাকের ঘ্রাণ, কোন জায়গায় সোনা আছে, সোনা দানা টাকা পয়সা, নাকের ঘ্রাণ দিয়ে নিয়ে বস্তা 4-5টা ভালো করে বাঁধছে, 5 বস্তা সোনা দানা টাকা পয়সা বান্ধিয়া বলে জীবনেও তো ভালো খাবার খাইতে পারি নাই, আমাদের তো চিন্তা নাই, দাড়িওয়ালা আছে পাশে, যদি ধরা খায়া যায় দাড়ি এইভাবে ডালে লাড়া দিবে, মুক্তি পাইয়া যাবো, মনে কোন সমস্যা নাই। রাজপ্রাসাদের খানা কিছু খায়া যায়, রাজকীয় খানা। তখন ওই সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি, তোমরা বসো, আমি তো চিনি, রাজকীয় খাবার নিয়ে আসছে। রাজকীয় 4 চোরা ইচ্ছা মতো খাইছে, খাওয়ার পরে শরীরটা একটু লেশ মারছে, একটু হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, রাজকীয় বিছানায় ঘুমায়া গেছে। কিন্তু একজন ঘুমায় না, 4 চোরা ঘুমায়, একজন ঘুমায় না। তিনি কি? বাদশা। তিনি কে? বাদশা। বাদশা যদি ঘুমায়া যায় তাহলে বাদশার যা আছে সম্পদ সব কিছু লুণ্ঠন করে চোরেরা নিয়ে যাবে। ঠিক না ঠিক? এই জন্য পৃথিবীর সমস্ত মন্ত্রী মিনিস্টার, পৃথিবীর সমস্ত বাদশারা ঘুমায়া যায়, কিন্তু যিনি বাদশার বাদশা আল্লাহ পাক রব্বুল আলামিন, একটি মুহূর্তের জন্য আল্লাহ পাকের ঘুম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, নিদ্রা এবং তন্দ্রা আমি রব্বুল আলামিনকে স্পর্শ করতে পারে না। আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, আসমান এবং জমিন টক্কর লেগে খান খান হয়ে যাবে,
পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর সকলেই ঘুমায়া যায়, আমার আল্লাহ ঘুমান না। বলার উদ্দেশ্য হলো তাহলে 4 সূরা ঘুমায় আর সুলতান মোহাম্মদ গজনবী তাদের সাথে উনি ঘুমান না। এইভাবে সারা রাত পার হয়ে গেল, ফজরের নামাজের আজান হয়ে গেল। আজানের পর সুলতান মোহাম্মদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি চাবিখানা হাতে নিয়া বাহির দিয়া তালাটা বন্ধ করে মসজিদে চলে গেছেন নামাজ পড়তে। নামাজ পড়ে শেষ করে এরপরে সিংহাসনে আইসা বসলেন। বসার পরে ওই লোকদেরকে হুকুম করলেন, আমার ওই ঘরের ভিতরে 4টা সূরা আছে, দড়িটা বাঁধা নিয়ে আয়। ওই ঘরের ভিতরে 4 জন চোরা আছে। যাই হোক, সিংহাসনে বাদশা বসলেন আর ওই 4 চোরাকে ধরে রশি লাগাইয়া যখন রাজ দরবারে নিয়ে গেছে, 3 সূরায় কান্দে আর এক সূরায় মুস্কি মুস্কি হাসে। একবার বাদশার চেহারার দিকে তাকায়, আর একবার 3 সূরার দিকে তাকায়, আর একবার বাদশার চেহারার দিকে তাকায়। এই 3 সূরারে বলতেছে, তোরা বাদশার যখন ওই পুলিশ এবং যারা ছিল যে ওরা এমন চোরা, এমন কোন বাড়ি নাই যে চুরি করে নাই, ওদের ফাঁসি হওয়া উচিত। ফাঁসির রায় বাচ্চা কলম হাতে নিয়ে লিখবেন। ওই 3 চোরা কাঁদতেছে, আল্লাহর হস্তে আমাদেরকে মাফ করে দেন, আর জীবনে চুরি করব না। আর একজন বাচ্চার দিকে তাকায়, আর একজন ওই 3 চোরার দিকে তাকায়। ওই লোকটা কে বলেন তো বুদ্ধি করে? ওই যে বলছিল আমার জাদুহুদি চোখে রাতের অন্ধকারে যারে দেখি দিনের আলোতে তাকে আমি চিনি, সে তো চিনে ফেলেছে। আমাদের লগে যে আর এক সূরা ছিল 5 জনের মধ্যে একজন, সে তো নাই, সে তো দেখা যায় সিংহাসনে বসা। সুবহানাল্লাহ, সে তো সিংহাসনে বসা। সে মুস্কি মুস্কি হাসে আর বলতেছে, আমরা চুরি করলাম 5 জন, এখন আমরা 4 জন। বাদশা দেখেন এখানে 5টা বস্তা দাদা আছে, কিন্তু আরেকজন নাই, আরেকজনকে দেখতেছি ওই সিংহাসনে বসা। সুবহানাল্লাহ। বাদশা কয়, তাহলে আমাকে চিনছস? চিনেছ আমাকে? হ্যাঁ চিনেছি বাদশা। রাতের বেলায় সারা রাত আমাদের বন্ধু ছিলেন, এখন আবার বন্ধু হইয়া বন্ধুদেরকে কিভাবে ছেলে পাঠাবেন, ফাঁসির কাষ্ঠে ঝুলাবেন। আল্লাহর হস্তে আমাদেরকে মাফ করে দেন, জীবনে আর চুরি করব না, এই তওবা করলাম। বাদশা বলে, যাও, তোমাদেরকে মুক্তি দিয়ে দিলাম, জীবনে আর চুরি করবা না, বাড়িতে চলে যাও। ওই চোরারা বাদশা মাফ করে দিলেন। চোরারা রাস্তার ভিতরে এসে বলে, তওবা কর। একজনের হাতে আর একজন ধরেছে, তওবা কর। কিছুক্ষণ ভালো মানুষের তার সাথে থাকার পরে একটি রাত্রে, একটি মাত্র রাত, একটি ভালো মানুষের সাথে সময় দেওয়ার কারণে যদি ফাঁসির কাষ্ঠ থেকে বাঁচা যায়, যদি মাপ পাওয়া যায়, সারা জীবন যার অপরাধ করেছি, অন্যায় করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, খুন করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি মাপ চাওয়া যায়, আল্লাহর কাছে তওবা কর, জীবনে আর চুরি করবে না, আর কোনো অন্যায় করবে না। সুবহানাল্লাহ। আগেকার বাদশারা এরকম শাসক ছিলেন, তাদের অবস্থা এরকম ছিল, তাদের শাসন আমলে চূড়াও হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাদের আচার, তাদের ব্যবহারে। বলার উদ্দেশ্য, সুলতান মোহাম্মদ গজনবীর ইতিহাস আরো অনেক লম্বা। আমরা কি শিক্ষা নিতে পারি? যে সহবতে বা এক জামানা আউলিয়া, ভালো মানুষের সাথে যদি আমরা চলি তাহলে ভালো ফল হবে, আর খারাপ মানুষের সাথে যদি চলা হয় তাহলে খারাপ রেজাল্ট হবে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? সেই জন্য ভালো মানুষের সঙ্গে আল্লাহ তাআলা বলছেন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। উলামারা, আলেমরা হচ্ছে নবীর ওয়ারিসদার, নবীর ওয়ারিস দ্বারা নাইবে রাসূল। সুবহানাল্লাহ। এক নাইবে রাসূলকে সম্মান করে বাতি উপহার দিয়া জান্নাত কামাইছে, জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। আমরাও যারা আসি, মাদ্রাসায় পড়ি নাই, মাদ্রাসার ছাত্র দেখলে কিছু তাদেরকে আদর করব, গরিব ছাত্রদেরকে লেখাপড়ার খরচ দিব, সামর্থ্য অনুযায়ী তাদেরকে দান করব।